পথের কাঁটা তো দূর হলো। এবার আমি শান্তিতে থাকতে পারবো। রানীকে শেষ করে দিয়েছি, এবার মিহিরের আমাকে তাড়াতাড়ি বিয়ে করে রানী বানাতেই হবে। আর রানীর দুঃখে রাজা তো এমনি সবকিছু থেকে আলাদা হয়ে যাবে। উফ, কি যে খুশি লাগছে। যাই, এবার প্রাসাদে ফিরি তাড়াতাড়ি। আরে, ওটা আবার কে বেশি আসছে? ভালো করে দেখি তো একটু। এ কি? এ তো আমাদের মহারানী। সর্বনাশ! এ অনিষ্ট কে করলো? যাই, তাড়াতাড়ি আগে রানীমাকে পাড়ে নিয়ে আসি। রানীমা, রানীমা, কি হয়েছে আপনার? কথা বলুন, এমনটা কি করে হলো? না না, রানীমাকে এভাবে রাখলে উনি আর বেশিক্ষণ বাঁচবেন না। আর প্রাসাদেও তো নিয়ে যাওয়ার উপায় নেই। রানীমার এই অবস্থা দেখলে মিহির আর মহারাজ নিজেদের ঠিক রাখতে পারবেন না। আর তাছাড়া রানীমার পিছনে শত্রুও থাকতে পারে। আমি বরং যাই, রানীমাকে ওই জঙ্গলের বুড়িমার বাড়িতেই নিয়ে যাই। সেখানেই সঠিক চিকিৎসা হবে। তরুলতা, তরুলতা, চোখ খোলো। এই দেখো, আমরা তোমাকে বাঁচিয়ে এনেছি। ওঠ মা তরুলতা। জলরানী, এ কি হচ্ছে? আমার তরুলতা চোখ মেলছে না কেন? আমিও তো কিছুই বুঝতে পারছি না মিনাকি। দাঁড়াও, একটা ব্যবস্থা করি। তরুলতাকে শীঘ্রই পানিতে স্থাপন করি, এতে হয়তো সে ঠিক হবে। জলরানী, আমার মেয়েটা যে এখনো চোখ মেলছে না। ও কি মারা গেল? এত কষ্ট করেও কি আমার মেয়েটাকে বাঁচাতে পারলাম না জলরানী? মিনাকি, ওই দেখো, তরুলতা আস্তে আস্তে চোখ মেলছে। আমি কোথায়? আমাকে মেরো না তোমরা, ছেড়ে দাও আমায়। মারে, ভালো করে তাকিয়ে দেখ, এটা আমি আর জলরানী। আমরা তোকে ওই শয়তান তান্ত্রিকের থেকে বাঁচিয়ে নিয়ে এসেছি। আমি বেঁচে আছি জানো মা। আমি তো ভেবেছিলাম এবার আর আমাকে রক্ষে করার কেউ নেই। ওরা বোধ হয় আমাকে মেরেই ফেলবে। কিন্তু এ অসাধ্য তোমরা কি করে সাধন করলে মা? ওই শয়তান তান্ত্রিকের থেকে আমাকে বাঁচালে কি করে? জলরানী পথ না দেখালে পারতাম না রে মা, সবই মহানুভবতা। বাবা, কিভাবে কি হলো আমি কিছুই বুঝতে পারিনি। এত ধূর্ত ওই জলরানী। ব্যাস, এবার অনেক হয়েছে। আমি আর এসব সহ্য করব না। ওই তরুলতা এখন শুধু তোর শত্রু না, ওকে আমারও প্রয়োজন। আর এই সামান্য এক ফুল আমার মতো তান্ত্রিককে নাস্তাবুদ করবে? না, এটা মানা যায় না। এবার হবে জলরানীর সাথে আমার চরম যুদ্ধ। ওই জলরানীকে আমার কাছে হারতেই হবে। ঠিক বলেছেন বাবা, কিন্তু আপনি যে বলেছিলেন পানিতে জলরানীর শক্তি অনেক বেশি, তাহলে আপনি তাকে কিভাবে পরাজিত করবেন? আমি থাকবো তান্ত্রিক বাবার সাথে। বাবাকে কেউ হারাতে পারবে না, এ আমার প্রতিজ্ঞা। বুড়িমা, ও বুড়িমা, বাড়িতে আছো? আরে, আমার পক্ষীরা আছে। কতদিন পর এলি, এই বুড়িটাকে তো ভুলেই গেছিস। কিরে, তোর পিঠে ওটা আবার কে? বড্ড বিপদে পড়ে এসেছি গো বুড়িমা। ইনি হলেন আমাদের রাজ্যের রানীমা।
কিন্তু কিভাবে যে উনি এমন আহত হলেন আমি কিছুই জানি না। সবার আগে তাকে সুস্থ করা প্রয়োজন। আর তোমার মতো কবিরাজি বিদ্যা তো আর কারো নেই। কি সে কথা? কিন্তু পক্ষীরাজ, তুই রানীকে প্রাসাদে না নিয়ে আমার এখানে আনলে কেন? প্রাসাদে তো নিলে মহারাজ রানীর এই অবস্থা দেখে নিজেকে সামলাতে পারবে না। আর রাজার এমন অবস্থা হলে রাজ্য কি করে চলবে বলো? এ কারণেই তোমার এখানে আনলাম। কিন্তু রাজা রানীকে না দেখতে পেয়ে তো খুঁজবেই, তখন কি করবি? সে কিছু একটা বলে সামলে নেব। এখন তুমি তাড়াতাড়ি চিকিৎসা শুরু করো বুড়িমা। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। কথাটা বলে আসি যে তার রানী শেষ। আচ্ছা, রানী যে পাহাড় থেকে পড়ে মারা গেছে এই কথাটা বলা কি ঠিক হবে? হঠাৎ যদি রাজা আবার সন্দেহ করে বসে যে আমি ধাক্কা দিয়ে রানীকে ফেলে দিয়েছি। রানী তো আবার বড্ড সাবধানী। উফ, কেন যে প্রথম দিকে এত খারাপ ব্যবহার করলাম সবার সাথে। না না না, এইটা বলা যাবে না, অন্য কথা বলতে হবে। বাবা, বাবা! কি হয়েছে মা? তুমি এভাবে কাঁদছো কেন? আপনাকে যে কি করে বলি বাবা, মায়ের কথা শুনলে আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন না। রানী, আমার রানীর কি হয়েছে? বাবা, মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? এ কেমন কথা? তোমরা তো একসাথেই বেড়াতে গেলে। তার তো গিয়েছিলাম, কিন্তু পাহাড়ের চূড়ায় উঠে এত সৌন্দর্য, এসব দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এমন সময় মা বললেন ওই চূড়ার পাশে যে বন, সেখানে নাকি অনেক সুন্দর বুনো ফুল পাওয়া যায়, আমাকে এনে দেবেন। আমি বারবার নিষেধ করলাম, তাও মা আমার কথা শুনলেন না, চলে গেলেন। সেই যে চলে গেলেন আর ফিরে আসেননি। আমি কত খুঁজলাম, তাও পেলাম না। সর্বনাশ, এ কি বলছো তুমি? আমার রানী কোথায় গেল? চলো, এক্ষুনি চলো, তাকে যে খুঁজতে হবে। আমাকে যেতে হবে বাবা। তুমি না গেলে রানী কোথা থেকে হারিয়েছে তা আমি কিভাবে জানবো? এদিকে যে সন্ধে নামছে, ওই বনে ভয়ঙ্কর সব জানোয়ার থাকে, রানীর যে বিপদ হবে এ কথা তো নিশ্চিত। চলো, তাড়াতাড়ি চলো। এখন আবার এই বুড়োটার সাথে পাহাড়ে যেতে হবে? না গিয়ে তো উপায় নেই, পরে আমাকেই সন্দেহ করবে। তার চেয়ে ভালো যাই। চলুন বাবা। চলো রানী, আমরা তো কৌশলে তরুলতাকে নিয়ে আসলাম, এবার তান্ত্রিক আর মোহিনী তো আরো বড় চাল চালবে। সে কথা আমি জানি মিনাকি, কালকের রাতটা গেলেই অমাবস্যার রাত। তান্ত্রিক এখন পাগলের মতো খুঁজবে তরুলতাকে। এ কারণেই আমি দাসী মীনাক্ষীকে আদেশ দিয়েছিলাম তরুলতার জন্য আমার রাজ দরবারে এক ছোট্ট সরোবর বানাতে। অমাবস্যা পর্যন্ত সেখানেই থাকবে তরুলতা। কিন্তু জলরানী, পানির নিচে ও বাঁচবে কি করে? ওটা নীল সরোবর মিনাকি, নীল পদ্ম তরুলতার জন্য ওই সরোবর বিশেষভাবে তৈরি হবে, যা 2 দিন পর্যন্ত তরুলতাকে সুরক্ষা দেবে। তান্ত্রিক যদি হঠাৎ খোঁজ পেয়ে যায়? তুমি চিন্তা করো না মিনাকি, তান্ত্রিক যেমন ওই গুহায় বেশি শক্তিশালী, তেমনি এই নদীর তটে আমি বেশি শক্তিশালী। কেননা এখানকার প্রকৃতির শক্তিও আমার সাথে আছে, তাই এখানে তান্ত্রিকের শক্তি আমার সাথে কোনোভাবেই পেরে উঠবে না। তোমার কথায় আমি নিশ্চিত হলাম জলরানী। তুমি তাহলে তরুলতাকে নিয়ে যাও, আমি এই নদীর পাড়ে গাছগুলোতেই থাকি, বাইরে থেকে আমার মেয়ের সুরক্ষার জন্য পাহারা দেব। এই মোহিনী আমার জীবন নষ্ট করলো, এখন আমার মেয়েটাকেও কত কষ্ট দিচ্ছে। আহারে আমার বাচ্চা মেয়েটা, আর সাথে জুটেছে ওই অরুণী, একেবারে মায়ের মতোই হয়েছে।
নিজের স্বার্থ সিদ্ধির জন্য এই বয়সেই মানুষ মারতে শিখে গেছে। সেদিন তো আমি রাজা রানীকে বাঁচিয়ে দিলাম, কে জানে এখন প্রাসাদে বসে কোন ফন্দি আটছে। পাহাড়ের এই চুড়োয় সৈন্য ছাড়া তোমরা দুজন কেন এলে তরুলতা? এই জায়গাটা যে কত ভয়ানক ওই জঙ্গল দেখে বুঝতে পারছো না? পাহাড়ে তো আরো কত দিক ছিল, সব ফেলে এখানেই আসতে হলো তোমাদের। আমি ভেবেছিলাম মায়ের সাথে একটু মন খুলে বেড়াবো, তাই। তোমার বেড়ানোর জন্য আমার রানী না আমার থেকে হারিয়ে যায়। তুমি যদি বেড়াতে না আসতে তবে আমার রানীর এই অবস্থা হতো না। এখনো বলি, রানী কোন দিকে গিয়েছিল? শয়তান বুড়োটা ঠিক আমার দোষ দিয়ে দিল। ভাগ্যিস বুদ্ধি করে বলেছিলাম যে রানী হারিয়ে গেছে, মরে গেছে বলে তো ঠিক আমাকেই দোষ দিত। কি হলো, তুমি চুপ করে আছো কেন? হ্যাঁ, ওই যে বাবা, ওই দিকে। হায় স্রষ্টা, না জানি আমার রানীটা কোথায় আছে। এদিকে যে সন্ধে নেমে এলো, ওর যেন কোনো বিপদ না হয়। তোমার রানীকে এমন জায়গায় পাঠিয়েছে যে আর কখনোই কোনো বিপদ হবে না। কি গো বুড়িমা, মহারানীর কি অবস্থা? তিনি কেমন আছেন? বড্ড গভীর ক্ষত তার, বাঁচাতে পারবো কিনা এখনো বলতে পারছি না রে পক্ষী। আমি চেষ্টা করছি খুব। কতটা কিসের বুঝেছ? অনেক উঁচু জায়গা থেকে পড়লে যেমন মানুষ গভীর আঘাত পায়, অনেকটা তেমন। কিন্তু রানীমা উঁচু জায়গা থেকে পড়লেন কি করে? আর পড়লেও সেটা তো প্রাসাদের মধ্যেই হবে, নদীতে ভাসিয়ে দিল কে? না না, আমার এসব কিছু জানতেই হবে। রাজ পরিবারের উপর ঘোর বিপদ আসছে বোধহয়। বুড়িমা, তুমি রানীকে দেখো, আমি প্রাসাদের অবস্থা দেখে আসি। ঠিক আছে পক্ষী। দাসী শোনো। বলুন রাজকুমার। প্রাসাদ এমন শূন্য লাগছে কেন? দাসী, মহারাজ, মহারানী, তরুলতা সবাই কোথায় গেল? সর্বনাশ ঘটেছে কুমার। রানী তরুলতা আর মহারানী রাজ্যের উত্তর দিকের পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন, কিন্তু সেখান থেকে তরুলতা রানী একাই ফেরত আসেন। এসে জানান মহারানীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাজামশাইও তৎক্ষণাৎ সৈন্য আর রানী তরুলতাকে নিয়ে পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। কি বলছো তুমি? মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? আমি এক্ষুনি যাব ওখানে। কি হয়েছে কুমার? এত বিমর্ষ দেখাচ্ছে কেন তোমার? পঙ্খিরাজ, তুমি এসেছো, আমি তোমাকে ডাকতাম এক্ষুনি। কিন্তু কি হয়েছে মিহির? তরুলতার মা পাহাড়ে বেড়াতে গিয়েছিল, এরপর তরুলতা একাই ফিরে আসে। মাকে নাকি পাওয়া যাচ্ছে না। এক্ষুনি উত্তরে পাহাড়ে যেতে হবে পঙ্খিরাজ। আগে পুরো ব্যাপার আমাকে ভালোভাবে বুঝতে হবে। এর মধ্যে আবার তরুণতা জড়িত নেই তো? কুমার, তুমি এসেছো? ভয়ঙ্কর সর্বনাশ ঘটে গেছে কুমার। বাবা, কি হয়েছে বাবা? মা কোথায়? জানি না বাবা, তোর মা কোথায় চলে গেল আমাদের রেখে। তরুলতা পাহাড়ে বেড়ানোর বায়না ধরেছিল, তাই বলে তোর মা ওকে নিয়ে বেড়াতে আসে। তারপর নাকি রানী তরুলতার জন্য ফুল আনতে ওই বনের ভেতর চলে যায়। এরপর সে আর ফিরে আসেনি। কতক্ষণ ধরে আমার সৈন্যরা তাকে খুঁজছে, পাচ্ছি না বাবা তোর মাকে। তুমি মাকে আটকাতে পারোনি তরুলতা?
এমন গহীন বনে মাকে কেন যেতে দিয়েছিলে? তোমরাই বা কোথায় গিয়েছিলে? ফুল তোমরা এনে দিতে পারোনি? তোমরা থাকতে মাকে কেন যেতে হয়েছে? তিনি তো প্রতিরক্ষা কিছুই জানেন না। ক্ষমা করবেন যুবরাজ, কিন্তু রানী তরুলতা মহারানীকে বললেন তিনি তার সাথে আলাদা সময় কাটাতে চান। আমরা যেন একটু দূরে গিয়ে দাঁড়াই। মহারানীও আমাদের সেই নির্দেশ দিলেন, আর আমরা দূরে চলে গেলাম। এখানে যে কি হয়েছে তার কিছুই আমরা জানতে পারিনি। সবকিছু এমন গুলিয়ে যাচ্ছে কেন? না চাইতো আমার সন্দেহের তীর তরুণতার দিকেই যাচ্ছে। তরুণতা কি সত্যি বলছে? রানী কি বনে ফুল আনতে গিয়ে সেখান থেকেই গড়িয়ে নিচে পড়েছে, নাকি এর মধ্যেও তরুণতার হাত আছে? না না, এখন কিছুই বলা যাবে না। আগে আমাকে সব সত্যি জানতে হবে। শুধু শুধু মিহিরের আর তরুণতার মধ্যে দ্বন্দ্ব করে লাভ নেই। ও বাবা, এই রাক্ষস আবার কে? কি ভয়ানক দেখতে! এসে গেছে, এসে গেছে আমার অস্ত্র। জলরানী, এবার তোকে ওই তরুলতার মতো শিকার বানাবো আমি। তোকে ওই ফুলের মতোই বলি দেবো এই অমাবস্যায়। কিন্তু এই রাক্ষস কে বাবা? চতুর্ঝটের কথা মনে আছে মোহিনী? এই হলো সে, যে ঝড় জলরানীর কাছে হেরে গিয়েছিল। এবার সেই ঝড় আরো ভয়ানক রূপে ফিরে এসেছে। হে বাবা, আমাকে হারানোর ক্ষমতা এখন আর ওই জল রানীর মধ্যে নেই। মায়ার উপর মায়া প্রয়োগ করে নিজের শক্তি আমি এতটাই বাড়িয়েছি যে পানির নিচেও আমি স্থলের মতোই যুদ্ধ করতে পারি, আর আপনাকেও পানির নিচে বাঁচিয়ে রাখতে পারি। জলরানী, এবার হবে তোর সাথে আমার চরম যুদ্ধ। দেখি তুই কি করে এবার আমায় হারাস।